যাব প্রবাসী সংবাদে। বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মালয়েশিয়া অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি 2 দিনের সরকারি সফরে মঙ্গলবার কুয়ালালামপুর পৌঁছান, কিন্তু প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে উপদেষ্টার সরাসরি সাক্ষাৎ না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সফরে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ 2 মন্ত্রী, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, মানব সম্পদ মন্ত্রী সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। প্রবাসীরা আশা প্রকাশ করছেন, এই সফরে বন্ধ থাকা শ্রমবাজার চালু এবং অবৈধ প্রবাসীরা বৈধতার সুখবর পাবেন। কিন্তু 2 দিনের সফরের সূচিতে বাংলাদেশি প্রবাসী প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রবাসী কমিউনিটির সাথে মতবিনিময়ের কোনো শিডিউল না থাকায় তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। বৈধতাকরণ, ইএসকেএল যে দুর্নীতি করছে, অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করছে, ওইটা কিভাবে সমাধান করা যায়, তারপর হচ্ছে যে কিভাবে দ্রুত পাসপোর্ট দেওয়া যায়, তারপরে যারা দুর্নীতি। আমি এখানে কোনো কথা হচ্ছে না, আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাকে। একটা পাসপোর্টের জন্য 6 মাস, 5 মাস, 7 মাস ঘুরতে হচ্ছে, বিলম্বনা শিকার হতে। পাসপোর্টের কারণে অনেক লোক অবহিত হয়ে যাচ্ছে। বাংলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের, বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসীদের সমস্যাগুলি দেখবেন। পাসপোর্ট সংক্রান্ত আর অন্যান্য সমস্যা আছে, এগুলো অতি শীঘ্রই এগুলি সমাধানের জন্য উদ্যোগী হবেন। চলতি হজে বাংলাদেশি হাজিদের সেবায় নিয়োজিত হজ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, চলতি বছরের হজে বাংলাদেশ থেকে আগত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা হাজিদের সেবার মান বৃদ্ধিতে মক্কা হজ অফিসে হজ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ প্রস্তুতি সভা হয়। হজ কাউন্সিলর জহিরুল ইসলামের উপস্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোকে হজ ব্যবস্থাপনার অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসাল জেনারেল মিয়া মাইনুল কবির। এ সময় হজ অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সহ হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।